তারপরে আছে হচ্ছে টিএলএন বা এটাকে বলা হয় টপ লেভেল নেভিগেশন। টপ লেভেল নেভিগেশন হচ্ছে কি, কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে ধরেন আমরা লাস্ট ক্লাসে কি নিয়ে কাজ করেছিলাম যেন, কি কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম মনে আছে কারো? ওকে, ধরেন আমরা ফ্লোর ক্লিনিং সার্ভিস নিয়ার মি লিখলাম, লেখার পরে আপনি একটা ওয়েবসাইটে গেলেন। একটা ওয়েবসাইটে যাওয়ার পরে কোনো রকমের মাউসে হাত না দিয়ে বা স্ক্রল না করে, বিশেষ করে হোম পেজে আর কি, স্ক্রল না করে যতটুকু অংশ দেখবেন, আমি কি মাউসে হাত দিছি না, এই যতটুকু অংশ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টপ লেভেল নেভিগেশন। একটা ওয়েবসাইটে কি বলা হয়? টপ লেভেল নেভিগেশন। আপনি যদি ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটে যান, ধরেন আমি হোম পেজে গেলাম, ঠিক যতটুকু আমি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি? টপ লেভেল নেভিগেশন। আপনার জাস্ট এটা চোখের দেখায় বুঝতে হবে যে এই টপ লেভেল নেভিগেশন দেখে একটা মানুষ কোনো অ্যাকশন নিতে পারবে কিনা। মানুষ কি চাইলে ক্রিয়েটিভিটিকে কল দিতে পারবে? চোখে দেখেন আছে না? কোথায় আছে? উপরে ফোন নাম্বার দেওয়া আছে। মানুষ কি চাইলে মেইল করতে পারবে? পারবে। মানুষ কি চাইলে কোনো কোর্স দেখতে পারবে? মানুষ কি এই এতটুকু অংশ দেখে বুঝতে পারবে এই ওয়েবসাইটটা কি করে? বুঝতে পারবে। সেম থিং আমরা যদি এটাতে যাই, মানুষ কি চাইলে ওনাদেরকে কল দিতে পারবে? পারবে। মানুষ কি বুঝতে পারবে এই ওয়েবসাইটটা কি নিয়ে তৈরি করা? বুঝতে পারবে, ঠিক না? এখানে আমরা দেখতেই পাচ্ছি। সো আপনি দেখবেন যে এই টপ লেভেল নেভিগেশনটা কতটুকু ফ্রুটফুল। শুধুমাত্র কোনো স্ক্রল না করে এই জিনিসটা একটা ইউজারের জন্য কতটুকু ইম্প্যাক্ট করতে পারে, ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, জাস্ট এই জায়গাটা দেখেও যেন মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এই অংশটুকু থেকে যেন মানুষ আমার সার্ভিসটা সম্পর্কে একটা মানে ক্লিয়ার আইডিয়া পায়, ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা দেখবেন টপ লেভেল নেভিগেশন, এটাও চোখের দেখা, এটা অ্যানালাইসিস করার জন্য আসলে কোনো টুলস নয়, এটা আপনার দেখে নিজের বুঝতে হবে, ঠিক আছে? সাইট ডেপথ চেক, এটাকেও আপনারা ব্লু মার্ক করে দিবেন, তার কারণ হচ্ছে এইটা আসলে একদিনের কাজ না, এটা পুরো ওয়েবসাইটটা ইন ডিটেল চেক করতে হবে আপনাকে। সো এটা পরবর্তীতে আমরা করে থাকি। আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে লিঙ্ক ইস্যুস। লিঙ্ক ইস্যুসের মধ্যে কি আছে? প্রথমে হচ্ছে ব্রোকেন লিঙ্ক। আচ্ছা, ফুটার অ্যানালাইসিস, ওকে, এটা স্কিপ করে গিয়েছি আমরা। ফুটার অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে, ফুটার তো চিনি, ঠিক না? একটা ওয়েবসাইটের তিনটা পোর্শন, হেডার, বডি অ্যান্ড ফুটার। সো আপনি একটু ফুটারে যাবেন, সেম থিং এখানে দেখবেন তার ফুটারটা কতটুকু অপটিমাইজ। যেমন আপনি যদি ক্রিয়েটিভিটির ফুটারটাতে একটু যান, এখানে দেখেন ক্রিয়েটিভিটির সোশ্যাল মিডিয়ার আইকনস, সেমভাবে ক্রিয়েটিভিটিতে মানে হচ্ছে কি বলে, আমাদের যে পেমেন্ট মেথডগুলো আছে সেই পেমেন্ট মেথডগুলো, আমাদের সাথে কন্ট্যাক্ট করার অপশন এখানে অনেকগুলো দেওয়া আছে, আমাদের ফ্রি সেমিনার। সো এই জিনিসটাকে আপনার একটু দেখে অ্যানালাইসিস করতে হবে যে ফুটারটা খুব সুন্দরভাবে সাজানো আছে কিনা, ফুটারের মানে ফুটারে আসার পরে একটা মানুষ আপনার সাথে কমিউনিকেট করতে পারতেছে কিনা। সো এই জিনিসগুলো একটু দেখে নিন সবাই। হ্যাঁ, ওকে, তারপরে যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্কস। সো ব্রোকেন লিঙ্কস, হোয়াট ইজ ব্রোকেন লিঙ্কস? ধরেন আমি আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক করেছিলাম, কিন্তু ওই পেজটা, যেই পেজের সাথে লিঙ্ক করেছিলাম ওই পেজটা কোনো কারণে ডিলিট করে দিছি, বা কোনো একটা ঝামেলা হয়েছে, তখন কি মানুষ ওইখানে কিছু পাবে না? ওই পেজে গেলে দেখবে কি 404, ঠিক না? অথবা নট ফাউন্ড, এরকম কিছু একটা লেখা পাবে। ওই লিঙ্কটা কি আমার জন্য কি বলা হবে? ব্রোকেন লিঙ্কস। যেই লিঙ্কে গেলে আমি আসলে কোনো ইনফরমেশন পাচ্ছি না, সেই লিঙ্কটাই আমার জন্য কি লিঙ্ক? ব্রোকেন লিঙ্কস। এখন আমার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্কস থাকা ভালো না খারাপ? অবশ্যই খারাপ, কারণ মানুষ এখানে আসার পরে কোনো রিসোর্স পাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছে না। সো এখন আপনার ওয়েবসাইটে আসলে কতগুলা ব্রোকেন লিঙ্কস আছে এটা চেক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব। ধরেন কোনো কিছু চেক করার জন্য কি লিখে সার্চ করা হয়? কোনো কিছু চেক করতে চাই, কি লিখে সার্চ করব? কি চেকার, এক্স্যাক্টলি। এন্ড কি চেকার এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার। আমি বলছিলাম যে এখন 2024 সাল, সব কিছুই গুগলে আছে, ঠিক না? আপনি চেকার, মেকার, জেনারেটর কোনো কিছু একটা লিখে সার্চ করবেন, আপনার সামনে কোনো না কোনো একটা রেজাল্ট চলে আসবে। সো আমরা যদি এখানে ব্রোকেন লিঙ্কস চেকার লিখে সার্চ করি, এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, যেমন এই যে দেখেন ফ্রি ব্রোকেন লিঙ্ক চেকার। সো আমরা এই ওয়েবসাইটটাতে যাব। এই ওয়েবসাইটের ঠিক কতগুলো পেজ ব্রোকেন আছে বা কতগুলো লিঙ্ক ব্রোকেন আছে এটা যদি চেক করতে চান, এখানে দিয়ে দেন ফাইন্ড ব্রোকেন লিঙ্কস, তারপরে মনে হয় একটা ক্যাপচা দিতে হবে। এই ক্যাপচাটা আমরা দিয়ে দিব, দিয়ে ফাইন্ড ব্রোকেন লিঙ্কস নাও, দ্যাটস ইট। সো এবার সেই আপনাকে বলে দিবে এই ওয়েবসাইটে ঠিক কতগুলো ব্রোকেন লিঙ্কস আছে, আর যদি থেকে থাকে তাহলে কোন লিঙ্কটা ব্রোকেন, ঠিক আছে? সো আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু
আনফর্চুনেটলি এটা হচ্ছে আমরা স্ক্রিমিং ফ্রগ দিয়ে দেখার কোনো অপশন আমাদের কাছে এটা আই থিঙ্ক নাই। আমরা যদি একটু দেখি এখানে, না এখানে এরকম কোনো কিছু নাই। সো এটা হচ্ছে বিষয়, আমরা এটা দেখার জন্য অনলাইনে সার্চ করব কি ব্রোকেন লিঙ্কস চেকার। সো আমরা ব্রোকেন লিঙ্কটা বের করতে পারবো না সবাই? সো একটু পরে দেখবেন সে আপনাকে রেজাল্ট দিয়ে দিছে। সো একটু এই যেমন আমরা অলরেডি একটা ব্রোকেন লিঙ্ক পেয়ে গেছি, ঠিক না? সো এই হচ্ছে একটা ব্রোকেন লিঙ্কের লিঙ্ক, যেটাতে গেলে হয়তো আমরা কোনো কিছুই পাবো না। সো এবং এটা হচ্ছে কি পাবো আমরা গেলে 404 ব্রোকেন ইমেজ ট্র্যাকার। যাবেন কতগুলো ইমেজ ব্রোকেন আছে সেটা দেখাবে। আর এই চারটা জিনিস আপাতত আমাদের লাগবে না। কেন লাগবে না? এগুলো জাস্ট আমাদের জানার সুবিধার্থে, যে লোগোর মধ্যে লিঙ্ক আছে কিনা। হ্যাঁ, লোগো কোথায়? যেমন ক্রিয়েটিভিটির লোগো হচ্ছে এটা, ঠিক না? আমি যদি ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দেই, দেখেন এটা হচ্ছে আমার লোগো লিঙ্ক। ক্লিয়ার বিষয়টা? এবং লোগোতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যায় কিনা, যাচ্ছে না? যাচ্ছে কিন্তু। সো এই জিনিসটাই বলা হচ্ছে লোগো লিঙ্কস। তারপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। যে কোনো লিঙ্ক করার সময় আমরা একটা টেক্সটের উপরেই তো লিঙ্ক করি, কোনো একটা লেখার উপরে। যেই লেখাটার উপরে আমরা হাইপার লিঙ্ক করি, হাইপার লিঙ্ক কি বুঝি সবাই? যেমন ধরেন আপনি ওয়ার্ড ফাইলে যদি কাউরে কোনো কিছু লিঙ্ক করে দিতে চান, পারেন না সবাই? আমি ধরেন নিউ একটা ওয়ার্ড ফাইলে গেলাম, এখন আমি চাইতেছি ক্রিয়েটিভ আইটি। আমি চাই কাউকে যখন আমি এটা দিব, সে যদি এটাতে ক্লিক করে তাহলে ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটে চলে যাবে। আমি দিতেছি হয়তো ওয়ার্ডে বা পিডিএফে, তাহলে কি করবো? এটা সিলেক্ট করব। তার আগে ক্রিয়েটিভ আইটির হোম পেজে যাবে, এই লিঙ্কটা কপি করবেন। কপি করলেন, ক্রিয়েটিভ আইটিতে সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করবেন। এই যে দেখেন লিঙ্কের একটা অপশন আছে না, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। কি বলা হয়? হাইপার লিঙ্কে গেলেন, লিঙ্কে যাওয়ার পরে অ্যাড্রেসের জায়গায় হচ্ছে ওই লিঙ্কটা বসায় দেবেন, বসায় দিয়ে ওকে। এইবার যদি কেউ ভাই এটাতে ক্লিক করে দেখেন ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটে নিয়ে যেতেছে, ঠিক না? সো এই কোন টেক্সটের উপরে আমি এই লিঙ্কটা বসাইছি? ক্রিয়েটিভ আইটি। এই ক্রিয়েটিভ আইটি কথাটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। যেই লিঙ্কের উপরে বা যেই টেক্সটের উপরে হাইপার লিঙ্ক করা হয় সেই টেক্সটটাকে কি বলা হয়? অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? ইউজ নো ফলো ম্যালিশিয়াস এগুলো লাগবে না আপাতত আমাদের, অপ্রয়োজনীয় জিনিস যা আমাদের পরবর্তীতে আছে। তারপরে একটা বিষয় আছে, এটা ইম্পর্টেন্ট বিষয়, দিস ইজ কল্ড স্কিমা মার্কআপ। এটাকে কি বলা হয়? স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপের অনেকগুলো নাম আছে, আমি একটু নামগুলো বলে দিই। অনেকে এটাকে বলে স্ট্রাকচার ডাটা, স্ট্রাকচার ডাটা মার্কআপ। অনেকে এটাকে বলে স্কিমা মার্কআপ, অনেকে এটাকে বলে রিচ ডাটা। এক একজন আসলে এক এক নামে এটাকে ডাকে আর কি। হ্যাঁ, স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডাটা মার্কআপ বা রিচ ডাটা, এই বিষয়টা আসলে কি? এটা হচ্ছে আপনি যদি একটা ওয়েবসাইটে যান বা কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে লিখে সার্চ করেন, ধরেন আমি লিখে সার্চ করলাম কি ক্রিয়েটিভ আইটি। আমি যখন ক্রিয়েটিভ আইটি লিখতেছি, নর্মালি আসার কথা কি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক না? আসছে না প্রথমে লিঙ্কটা? কিন্তু এছাড়াও এডিশনাল কিছু ইনফরমেশন কি আমাকে দিচ্ছে না? ক্রিয়েটিভ আইটির ওই ওয়েবসাইটের এই যে কিছু এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, এগুলাই মূলত আসতেছে কিসের কারণে? ওই স্ট্রাকচার ডাটার কারণে, ঠিক আছে? সো স্ট্রাকচার ডাটা বা স্কিমা বিষয়টা কি? আমি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে বা আমার ব্র্যান্ডের নাম লিখে সার্চ করলে, আমার ব্র্যান্ডের ওয়েবসাইটের পাশাপাশি ওয়েবসাইটের ভেতরের আরও কিছু বিষয় যখন এডিশনালি দেখাবে গুগলে, সেটাই হচ্ছে মূলত আসছে কেন এখানে? স্কিমার জন্য। স্কিমা বিভিন্ন ধরনের হয়ে থাকে, প্রোডাক্টের স্কিমা হয়, রিভিউ স্কিমা হয়, বিভিন্ন ধরনের স্কিমা হয়, আর আর্টিকেল স্কিমা হয়। সো এখন এই জিনিসটা কিভাবে ইন ফিউচার আপনারা করবেন এটা আমরা শিখবো ক্লাসে। বাট আপনি চেক করবেন একটা ওয়েবসাইটের স্কিমা আছে কি নাই। যেমন এই ওয়েবসাইটের স্কিমা আছে কি না, এটা চেক করার জন্য আপনি লিখে সার্চ করতে পারেন কি, ধরেন এভাবে লিখে সার্চ করবেন স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল। কি লিখবো? স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল। এটা গুগলেরই একটা টুল আছে, এই যে দেখেন প্রথমটাই, গুগল ফর ডেভেলপার্স। সো স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলে যাবেন, যাওয়ার পরে যেই ওয়েবসাইটে এটা দেখতে চাইতেছেন, ঠিক আছে? সো আমি যদি এখানে গো টু স্কিমা মার্কআপ ভ্যালিডেটরে যাই, এইখানে যদি যান এটা দিয়ে দেন, এটা দিয়েই দেখতে পারবেন তার ওয়েবসাইটে আসলে কোনো স্কিমা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ডিটেক্টেড, তার মানে তার ওয়েবসাইটে স্কিমা আছে এবং স্কিমাতে কি নাই? কোনো ইরোর নাই, কোনো ওয়ার্নিং নাই, সে অনেক কিছু বসে রাখছে স্কিমাতে। এটা একটা চেক করতে পারেন। অথবা আমি যদি আবার একটু লিখে সার্চ করি
এই যে প্রথমটাতে যদি যান, এই যে এখানে দেখেন গো টু রিচ রেজাল্ট টেস্ট, এটাতে গেলেও হবে। এটাতে গেলে আপনাদের জন্য ইজি হবে বোঝাটা, দেখাবে যে কতগুলা তার হচ্ছে স্ট্রাকচার ডাটা তৈরি করা আছে বা কতগুলা ডিটেক্ট করতে পারছে তারা। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি 3 আইটেমস টোটাল ডিটেক্টেড, বাট একটার মধ্যে কি আছে তার একটু প্রবলেম আছে, স্কাই হাইকিং ডিজিটাল এইটার। আচ্ছা, এখানে সে কি করছে, অ্যাড্রেসটা আসলে হয়তো বা প্রপারলি দিতে পারে নাই। হ্যাঁ, সো এটা আপনি দেখে নিন যে ভাই তোমার স্কিমা আছে কিন্তু স্কিমা নিড টু অপটিমাইজ, বুঝতে পারছি? সো এই জিনিসটা আমরা একটু চেক করে দেব। স্কিমা যেহেতু দেখলেন, স্কিমার বা স্ট্রাকচার ডাটা যেহেতু আমরা দেখলাম, এটার পাশাপাশি আমি আরও দুইটা জিনিস একটু দেখায় রাখি। তার মধ্যে একটা হচ্ছে জিবিপি বা গুগল বিজনেস প্রোফাইল। কি বলা হয়? আপনারা ধরেন আমি যদি এইখানে গিয়ে আমার নামের প্রথম অংশটুকু লিখি, খেয়াল করে দেখেন বাকিটা গুগল অটো সাজেশনে দিতেছে, ঠিক না? সো এইখানে যদি আমি আমার নামে যাই, এইখানে দেখেন আমার রিলেটেড বিভিন্ন ইনফরমেশন গুগলে দেওয়া আছে। সো এগুলো হচ্ছে সব আমার ইনফরমেশন, আমার রিভিউস অ্যান্ড আদার্স বিষয়গুলো। সো এইটা মূলত আসছে কেন, এটা যে শুধু এইটা দিয়েই আসছে বিষয়টা এরকম না। আমি যদি এখানে কোনো কিওয়ার্ড লিখেও সার্চ করি তাহলে আমার প্রোফাইল এখানে আসতে পারে। সো এইটাকে মূলত বলা হয় কি, গুগল বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইল কোনটা? কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে বা কোনো বিজনেসের নাম বা কোনো ব্যক্তির নাম লিখে যদি আমরা সার্চ করি গুগলে, ডান পাশে তার সম্পর্কে যে রেজাল্টটা দেখায় এটারই মূলত বলা হয় কি, গুগল বিজনেস প্রোফাইল। আমি যদি একটু ধরেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে দেখায়, আর এটা এইখানে ডিরেক্টলি শো করতেছে কিনা। ধরেন আমি এটা লিখে সার্চ করলাম কি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কোর্স ফি লিখে সার্চ করার পর এই যে দেখেন ক্রিয়েটিভ আইটির বিজনেস প্রোফাইলটা হচ্ছে এইখানে। সো এইটার একটা সুবিধা কি, এইখান থেকেও আমরা কি পাইতে পারি, একটা ট্রাফিক পাইতে পারি। এবং এটা শুধু ট্রাফিক না, আমি যদি আমার বিজনেস প্রোফাইলের ক্লাস যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এখান থেকে অনেকগুলো ক্লায়েন্ট পাইছি। কিভাবে পাইছি? ধরেন কেউ একজন আইসা লিখে সার্চ করছে কি এসইও এক্সপার্ট, বা হচ্ছে ধরেন লিখে সার্চ করলো ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। কি লিখে সার্চ করলো? ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। এক্সাম্পল স্বরূপ ধরেন এখানে আসলো, আসার পরে যেটা হচ্ছে এই যে দেখেন আমার প্রোফাইল আসছে, ঠিক না? এইভাবে লিখে সার্চ করতে পারে না মানুষ, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। সো এইখানে আসার পরে তারা কি করতেছে, আমারে নক দিতেছে, হ্যাঁ, যে ভাই আমরা হচ্ছে এসইও করাতে চাই বা ডিজিটাল মার্কেটিং করাতে চাই। সো আপনাদের সবারই এরকম ইন্ডিভিজুয়াল এক একটা প্রোফাইল হবে ইন ফিউচার, আমরা যখন ক্লাস নিব। এইটাকে মূলত বলা হয় গুগল বিজনেস প্রোফাইল। সো আমি যখন কোনো কিছু লিখে সার্চ করব, বিশেষ করে কোনো স্পেসিফিক ব্যক্তির নাম লিখে যখন আমি সার্চ করব, বা হচ্ছে আমি যখন কি বলে এটাকে, কোনো বিজনেসের নাম লিখে সার্চ করব, এই যে ডান পাশে গুগল থেকে যে রেজাল্টটা দেখানো হয় এটাকে মূলত বলা হয় জিবিপি বা গুগল বিজনেস প্রোফাইল। ক্লিয়ার বিষয়টা সবাই?